প্রিয় ভিউয়ার, উল্লেখযোগ্য একটি প্রজেক্টের সর্বশেষ আপডেট নিয়ে আজকের ভিডিও। আশা করছি অসাধারণ একটি ভিডিও হতে চলছে, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আজকে আমরা সেই ঢাকা বাইপাস রোড আমরা একদম ভুলতা গাউসিয়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এই এলাকার আপডেট আপনাদের সামনে তুলে ধরব। সাথে থাকছে জানা অজানা চমকপ্রদ সব তথ্য। গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত 48 কিলোমিটার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে। এই সড়কটি নির্মিত হলে উত্তর ও পূর্ববঙ্গের যানবাহন ঢাকার ভেতর না ঢুকে কম সময়ে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে। আগামী বছরের জুনে গাজীপুর থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এক্সপ্রেসওয়ের 22 কিলোমিটার পথ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা আছে প্রকল্প সংশ্লিষ্টদের। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। গাজীপুরের ভোগড়া এলাকার কড্ডা থেকে নারায়ণগঞ্জ জেলার মদনপুর পর্যন্ত 2 লেনের এই সড়ক দিয়ে প্রতিদিন গড়ে 17,000 যানবাহন চলাচল করে, যার মধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যাই বেশি। ব্যস্ততম এই সড়কটি 6 লেনে উন্নীত করে এক্সপ্রেসওয়ের আদলে তৈরি করা হচ্ছে। বর্তমান সময়ে এই সড়কটি ব্যাপকভাবে ব্যস্ত একটি সড়ক। এই প্রতিকূলের মধ্যেও কিন্তু এই সড়কের কাজ বন্ধ নেই, বেশ জোরে সোরে চলছে সড়কের উন্নয়ন কাজ। মাটি কাটা, গর্ত খনন, খাল খনন, কালভার্ট, ব্রিজ ইত্যাদি দিয়ে সবসময় ব্যস্ত মুখর কর্মযজ্ঞ চলছে এই সড়কে, বিশেষ করে ভুলতা থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত। আপনি চোখে না দেখলে আসলে আঁচ করতে পারবেন না কতটা তোড়জোড়ভাবে কাজ চলছে। আজ যেমন তো কাল এমন অবস্থা চলছে এই এলাকার। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে উদ্যোগে সড়কটি নির্মাণ করছে চীন ও বাংলাদেশের 2টি প্রতিষ্ঠান। 2022 সালে শুরু হওয়া এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা 2025 সালে। এরপর 22 বছর টোল আদায় করে বিনিয়োগের অর্থ তুলে নেবে নির্মাতা প্রতিষ্ঠান। এই সড়কটি এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে। সরজমিনে যখন আমরা ভিডিও করি আমরা লক্ষ্য করেছি গাজীপুর থেকে নারায়ণগঞ্জের কাঞ্চন ব্রিজ পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতি বেশ অনেকটা এগিয়ে গেছে। বিদ্যমান সড়কের 2 পাশে বালু ফেলে রাস্তা প্রশস্ত করা হয়েছে। ব্রিজ, কালভার্ট এবং ওভারপাস নির্মাণের অগ্রগতি বেশ ভালো। পুরো প্রকল্পে 74টি কালভার্ট, 5টি ব্রিজ ও 2টি ওভারপাস থাকছে। কাঞ্চন ব্রিজ থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত প্রকল্পের বাকি 26 কিলোমিটার সড়ক নির্মাণ শেষ হবে চলতি বছরের শেষের দিকে। এই সড়ক নির্মাণে মাটির নিচের অংশ পোক্ত করতে খোয়া আর পাথরকুচির পরিবর্তে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এটি একটি উন্নত প্রযুক্তি, একটি মডার্ন প্রযুক্তি, একটি লেটেস্ট প্রযুক্তি। বিটুমিন কার্পেটিং এর আগে কনক্রিট দেওয়া হচ্ছে, বেশ মোটা করে কনক্রিট দেওয়া হচ্ছে, তারপরে হয়তো বিটুমিন দেওয়া হবে। ঢাকা বাইপাস সড়ক নির্মিত হলে রাজধানীর উপর যানজটের চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন প্রকল্পের সংশ্লিষ্টরা। 3,500 টাকার এই এক্সপ্রেসওয়ের পূর্বাচলের কাছে কাঞ্চন ব্রিজ এলাকায় থাকছে চতুর্মুখী উড়াল সংযোগ সড়ক। মূলত যে 300 ফুট রাস্তার কথা বলা হচ্ছে, একটি ব্যাপক আলোচিত একটি প্রশস্ত রাস্তা, যেটি নাকি একদম কুড়িল বিশ্ব রোড থেকে শুরু হয়ে কাঞ্চন ব্রিজ হয়ে মূলত এই রোডের সাথে সংযোগ হয়েছে। এটিও কিন্তু আসলে মূলত বাইপাস এক্সপ্রেসওয়ে। এই 300 ফুট রাস্তার মাথা থেকে কিন্তু আসলে কাঞ্চন ব্রিজ শুরু হলো এবং সংযোগ হলো এই গাজীপুর থেকে মদনপুর বাইপাসের সাথে। রাজধানী ঢাকাকে যানজট মুক্ত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। ঢাকার যানজটের অন্যতম কারণ হিসেবে পণ্যবাহী ট্রাক ও ট্যাঙ্ক লরিকে দায়ী করা হয়। চট্টগ্রাম থেকে আমদানিকৃত পণ্য উত্তরবঙ্গ পাঠাতে হলে রাজধানীর উপর দিয়েই যেতে হয়। ভারী যানবাহন রাজধানী অতিক্রমের সময় যে চাপ সৃষ্টি করে তাতেই তৈরি হয় অনেক যানজট। এই যানজটে প্রতিদিন নষ্ট হয় হাজার হাজার কর্মঘণ্টা। এতে চাপ পড়ে অর্থনীতির উপর। দেশের পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলের সড়ক পথে যাতায়াত আরো সহজ করে তুলতে জয়দেবপুর, দেবগিরি
দেবগ্রাম ভুলতা মদনপুর সড়ক অর্থাৎ ঢাকা বাইপাস 4 লেনের প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পটির কাজ শেষ হলে দেশের 4টি প্রধান সড়কের যানজট অনেকটাই কমবে বলে আশা করছে প্রকল্প সংশ্লিষ্টরা। কমবে ভোগান্তি, গতি পাবে অর্থনীতি। কারণ যানজটে প্রতিদিন কোটি কোটি টাকা গচ্ছা যাচ্ছে। একটু উল্লেখ করে মোটা দাগে বললে, বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে 32 লাখ কর্মঘণ্টা। অন্য একটি হিসাবে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটে প্রতিদিন গড়ে বর্তমান হিসাবে এর পরিমাণ 300 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। 2015 সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের সময় সড়ক ও জনপথ বিভাগের সমীক্ষা প্রতিবেদনে বলা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে প্রায় 5,000 কোটি টাকা, আর যাতায়াতে সময় অপচয়ের কারণে যাত্রীদের ক্ষতি 1,000 কোটি টাকা। দুর্ঘটনা ও ভাঙা সড়কের কারণে যানবাহনের ক্ষতি 570 কোটি টাকা। এছাড়া যানবাহনে জ্বালানি অপচয় হয় 2,000 কোটি টাকা। পরিবেশগত ক্ষতি 1,000 কোটি, স্বাস্থ্যগত ক্ষতি 300 কোটি ও অন্যান্য ক্ষতি 100 কোটি টাকা। সব মিলিয়ে মোট ক্ষতি 9,970 কোটি টাকা। অবশ্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চেয়ে ঢাকা সিলেট, ঢাকা টাঙ্গাইল কিংবা ঢাকা ময়মনসিংহ সড়কের আর্থিক ক্ষতির পরিমাণও কম নয়। সম্প্রতি রাজধানীতে দি ফিউচার প্ল্যানিং আরবান ট্রান্সপোর্টেশন ইন ঢাকা শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেন, রাজধানীতে যানজটের কারণে একটি যানবাহন ঘন্টায় যেতে পারে গড়ে 5 কিলোমিটার। 12 বছর আগেও এই গতি ছিল ঘন্টায় 21 কিলোমিটার। সাম্প্রতিক কালের গবেষণার ফলাফল অনুযায়ী যানজটে শুধু ঢাকায় দৈনিক 50 লাখ কর্মঘণ্টা অপচয় হচ্ছে, যার আর্থিক ক্ষতি বছরে প্রায় 37,000 কোটি টাকা। নিঃসন্দেহে একটি দেশ বা শহরের জন্য উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়। বক্তারা আরো বলেন, রাজধানীতে প্রতিদিন লোক সংখ্যা বাড়ছে, তবে জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর সড়ক 4 লেনের প্রকল্পের 6 লেন বিশিষ্ট 48 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে। এর বাইরে ভুলতায় ঢাকা সিলেট ও ভোগড়ায় সংযোগ ঘটাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। প্রায় 4,000 কোটি টাকার ব্যয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP ভিত্তিক প্রকল্পটি শেষ হবে 2025 সাল নাগাদ। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টসে লিখে যাবেন। আর একটি অনুরোধ করব, যদি মন চাই আমাদের এই পরিচ্ছন্ন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। সুন্দর এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটারে আপনি নিঃসন্দেহে শেয়ার করতে পারেন। প্রকল্প সূত্রে জানা গেছে চায়নার বেসরকারি কোম্পানি সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ও UDC কনস্ট্রাকশন লিমিটেড যৌথভাবে 2018 সালের 6 ডিসেম্বর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য। PPPর আওতায় ঢাকা বাইপাস সড়কের নির্মাণ কাজ আগামী 3 বছরের মধ্যে শেষ হবে। এই প্রকল্পের আর্থিক পরামর্শক হিসেবে কাজ করছে ADB। ইতিমধ্যে 48 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলমান আছে। এই সড়ক নির্মাণ হলে মদনপুর থেকে কড্ডা পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে 40 মিনিট। একটা অকল্পনীয় ব্যাপার। মাত্র 40 মিনিটে এই রাস্তায় আপনি অতিক্রম করতে পারবেন। যেমন যদি আমরা বলি, কুড়িল থেকে এই রোডের মাথা অর্থাৎ কাঞ্চন পর্যন্ত যেতে বর্তমানে সময় লাগে মাত্র 10 মিনিট, আর এই সময় আগে গুনতে হয়েছে 1 ঘন্টা 1.5 ঘন্টা। কি অকল্পনীয় একটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে। আসলে রোড, কালভার্ট, ব্রিজ এগুলো উন্নয়ন হলে দেশ কিন্তু আসলে এগিয়ে যায়, অর্থনীতির চাকা কিন্তু আসলে ঘুরে যায়। তারই প্রমাণ হচ্ছে এইসব রোড রাস্তা, অর্থাৎ কুড়িল বিশ্ব রোড, ঢাকা বাইপাস সড়ক, 300 ফুট রাস্তা, এইসব দেশের উন্নয়ন কর্মকাণ্ডের বড় বড় মেগা প্রজেক্টের মধ্যে উল্লেখযোগ্য। এগুলো আসলে বলতেই হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বাইরে থেকে যেসব যানবাহন প্রতিদিন রাজধানীতে ঢোকে ও বেরিয়ে যায়, তাদের যদি ভিন্ন পথে রাজধানী অতিক্রম করানো যেত তাহলে যানজট সমস্যার অনেকটাই সমাধান হয়ে যেত। এরই আলোকে নারায়ণগঞ্জের মদনপুর থেকে গাজীপুরের কড্ডা পর্যন্ত 48 কিলোমিটার বাইপাস সড়ককে 4 লেনের এক্সপ্রেসওয়েতে রূপান্তরের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর চুক্তি স্বাক্ষর সম্পন্ন করে চীনের SRBG এবং বাংলাদেশ UDC ও সঙ্গে SEL এর সঙ্গে। প্রকল্পের আওতায় মদনপুর থেকে কড্ডা পর্যন্ত মূল এক্সপ্রেস সড়ক হবে 4 লেনের। এর বাইরের সড়কের 2 পাশে থাকবে আরো 2টি লেন। প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 3,500 কোটি টাকা। এই ব্যয় আরো বাড়তে পারে। এই প্রকল্পে সরকারের অংশগ্রহণ হচ্ছে 230 কোটি টাকা, যা 25 বছরে পরিশোধ করবে সরকার। প্রকল্পের আওতায় গাজীপুরের ভোগড়া, মিরের বাজার, বস্তুল, ধীরাশ্রম ও কাঞ্চন সেতুর আগে নির্মাণ করা হবে 5টি ফ্লাইওভার, 25টি আন্ডারপাস, কাঞ্চনের শীতলক্ষা নদীর
4 লেনের সেতু সহ 3টি বড় সেতু নির্মাণ করা হবে। প্রিয় ভিউয়ার, কাঞ্চন ব্রিজের উপর যে এক্সটেনশন, নতুন একটি ব্রিজ হচ্ছে, একটি সেতু হচ্ছে, সেটি কিন্তু আসলে মূলত হয়েই গেছে। এই রাস্তার কাজ শেষ হলে কিন্তু আসলে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। প্রকল্প সূত্র জানায়, এই প্রকল্প বাস্তবায়নের পর নির্মাণ প্রতিষ্ঠান 25 বছর এটি তাদের নিয়ন্ত্রণে রাখবে। ওই সময়ের মধ্যে সড়কের টোল থেকে তারা নির্মাণ ব্যয় তুলে নেবে। এরপর সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হবে। অতি দ্রুত এই কাজ সমাধান হোক, শেষ হোক, এটি জনগণ চাচ্ছে। কারণ মানুষ খুব বিপর্যয়ের মধ্যে আছে। এই কর্মকাজের জন্য একদম রাস্তা ব্লকেজ, সবসময় যানজট, এই রাস্তা একদম এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। সব মিলিয়ে মানুষ চাচ্ছে অতি দ্রুত যেভাবেই হোক যেন এই রাস্তাটির উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়। প্রিয় ভিউয়ার, আর সময় নিচ্ছি না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।